দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিন ব্রিজে এবং কিন ব্রিজে অবস্থান করছি আমরা আজকে বন্যা পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক সিলেটে বন্যা শুরু হওয়ার প্রথম দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি আপনাদেরকে প্রতিদিনের খবর জানাতে এবং বন্যা পরিস্থিতি কোন জায়গায় কীরকম পানি সেটুকু দেখাতে আমরা চেষ্টা করেছি। সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি। গতকালকেও আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন জায়গার বন্যার পরিস্থিতি আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি এবং সবসময় আমরা চেষ্টা করি যে সত্যটা তুলে ধরার জন্য এবং বাস্তব চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করি। এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেসব এলাকায় বন্যাক্রান্ত সেসব এলাকা আমরা ঘুরে দেখেছি। আজকে মোটামুটি সব এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে। কিছু কিছু এলাকায় কিছু কিছু পানি রয়ে গেছে, কিন্তু সুরমা নদীর পানি দ্রুত নামলেও বিপদসীমার নিচে এখনও পানি নামেনি। আপনারা দেখছেন সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে, কিন্তু ইতিমধ্যে প্রায় সব জায়গার পানি নেমে গেছে। আমরা দেখেছি সারাদিন। আমরা দুপুরেও একটি লাইভে গিয়েছিলাম। দুপুর থেকে এখন পানি আরেকটু কমছে, তবে বিপদসীমার নিচে এখনও পানি নামেনি। এই মুহূর্তে আমরা যে জায়গায় অবস্থান করছি সিলেট কিন ব্রিজে আমরা অবস্থান করছি এবং কিন ব্রিজের দিনের শেষে আজকে আপনাদেরকে এই বর্তমান অবস্থাটি দেখাতে আমরা এই কিন ব্রিজে অবস্থান করছি। এই দেখুন পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে, তবে সিলেটের উপশহর থেরোরতন, মাসিমপুর, সরারপাড়, গাছিটোলা, কলাপাড়া, শেখঘাট এসব জায়গায় বন্যার পানি উঠেছিল রাস্তায়, ঘরবাড়িতে। তবে পানি নেমে গেছে কিছু কিছু জায়গায়। যেসব জায়গায় একেবারে নিচু সেসব জায়গায় পানি এখনও নামেনি, কিছু কিছু পানি রয়েছে। এবং তালতলায় আমরা একটু আগেও দেখে এসেছি যে তালতলার যে কিছু অংশ, সামান্য অংশ এখানে পানি রয়েছে। ড্রেনে পানি এখনও নামেনি রাস্তা থেকে। তো সেসব এলাকায় পানি এখনও রয়েছে, তবে এখন কোনো দিকে কোনো বন্যা নেই সিলেট শহরে। সুরমা নদীর পানি দ্রুত নামছে। এভাবে যদি নামতে থাকে, বৃষ্টি না হয়, তাহলে আশা করি আগামীকালকে থেকে সুরমা নদীর পানি বিপদসীমার নিচেই নামবে। তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের চিত্রটি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর বর্তমান চিত্র। আমরা প্রতিদিনই আপনাদের বন্যার খবরাখবর বা সঠিকটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন কিন ব্রিজের পাশেই যে সার্কিট হাউসের সামনে যে পানির লেভেলটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পানির লেভেল এখনও বিপদসীমার উপরে রয়েছে, তবে এই মুহূর্তে সিলেট কোনো জায়গায় বাসা বাড়িতে পানি নেই। দু একটি জায়গায় সামান্য পানি রয়েছে। যেসব এলাকায় একেবারে নিচু সেসব এলাকায় পানি রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর যে পানি কিভাবে প্রবাহিত হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি চাঁদনীঘাট। এই দেখুন চাঁদনীঘাটের আরেকটি সিঁড়ি শুকিয়ে গেছে, আরেকটি সিঁড়ির নিচে পানি নামছে। 2 নম্বর সিঁড়িতে পানি ছিল, এখন 3 নম্বর সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি। দিনের বেলাও 2 নম্বর সিঁড়িতে পানি ছিল, এখন দেখছি আমরা 2 নম্বর সিঁড়ির নিচে পানি নামছে এবং 3 নম্বর সিঁড়িটিও আমরা শুকনা দেখছি। তো এভাবে যদি রাত্রে বৃষ্টি না হয় এবং পানি যেভাবে নামছে দ্রুত, এভাবে যদি নামতে থাকে, আশা করি কালকের মধ্যে যেসব এলাকায় এখনও কিছু কিছু পানি জমাট রয়েছে সেসব এলাকায়ও পানি শুকিয়ে যাবে আশা করি। তো আমরা জেনেছি যে গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ বেড়েছে, অনেক দুর্ভোগ বেড়েছে। যেসব ঘরবাড়ি কাঁচা সেসব মানুষের দুর্ভোগের সীমা নেই এবং অনেকেই এখনও না খেয়ে দিন যাপন করছেন। অনেকেই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এখনও তাদের কাছে কোনো বন্যার সাহায্য পৌঁছেনি, কারণ অনেকে জানেন না যে কোথায় কতটি ঘর বাড়ি রয়েছে। সেসব এলাকার লোক এখনও অনেকেই না খেয়ে আছেন এবং অনেকেই বিভিন্ন জায়গায় বাড়িঘর ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং যারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা অন্ততপক্ষে
কিছু না কিছু বন্যার সাহায্য পেয়ে যাচ্ছেন। তারা প্রতিদিন কেউ না কেউ বন্যার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। তবে সবচেয়ে সহজ হলো মানে যারা এই আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা অন্ততপক্ষে না খেয়ে কেউ নেই। আমরা আজকে দুপুরেও দেখেছি যে শহরের মাসিমপুর এলাকায় আশ্রয় কেন্দ্রে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, তারা প্রতিদিন কেউ না কেউ তাদেরকে খাবার দাবার দিচ্ছে, রান্না করা খাবার দিচ্ছে, শুকনো খাবার দিচ্ছে, তারা প্রতিদিনই খাবার দাবার পাচ্ছেন। এবং আমরা দেখছি যে স্থানীয় 22, 23, 24 সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর যিনি, তিনি তার নিজ বাড়িতে রান্না করা খাবার তিনি বিতরণ করছেন আজকে দুপুরে আমরা দেখেছি। এভাবে সবাই কেউ না কেউ বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তবে অনেকেই আছেন যে যারা বাড়ি থেকে একবারে বের হননি বা প্রত্যন্ত অঞ্চলে যাদের বাড়িঘর, অনেকেই আসলে খবর পান না যে কোন জায়গায় কতটি ঘর রয়েছে, কোন জায়গায় কত মানুষ বন্যা বন্দী রয়েছেন, পানিবন্দী রয়েছেন, অনেকেই জানেন না। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেখানে বলছিলাম আমরা যে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজে, এবং ঐতিহ্যবাহী কিন ব্রিজ থেকে আপনাদের এই সুরমা নদীর বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সুরমা নদীর পানি দ্রুত নামছে। এভাবে যদি নামতে থাকে, যেসব এলাকায় এখনও পানি কিছু কিছু জমাট রয়েছে সেসব এলাকার পানি পুরোপুরি নেমে যাবে আশা করি। আমরা দোয়া করছি যেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন এবং এই ভয়াবহ বন্যার হাত থেকে সবাইকে যেন আল্লাহ রক্ষা করেন, এবং যাদের ঘরবাড়ি ইতিমধ্যে নষ্ট হয়েছে তারা যেন আবার তাদের ঘরবাড়ি তৈরি করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন, এবং তাদেরকে ধৈর্য ধরার শক্তি যেন আল্লাহ দেন। এই দেখুন দ্রুত নামছে পানি, এবং ইতিমধ্যে সিলেটের অনেক আশ্রয় কেন্দ্রে লোকজন এখনও রয়েছেন, যে কেননা পানি যদিও নেমেছে কিন্তু কাঁচা ঘরবাড়ির অবস্থা এখনও খারাপ। তারা আরও 2-1 দিন লাগবে সেই ঘর পরিষ্কার করা বা ঘর মানে ব্যবহার করার উপযোগী হয়ে উঠবে আরও 2-1 দিন পরে। আমরা আজকে দুপুরেও দেখেছি, এই দেখুন 2 নম্বর সিঁড়িটি পানির নিচে, কিন্তু এখন দেখছি যে 3 নম্বর সিঁড়ি পর্যন্ত শুকিয়ে গেছে, পানি কমছে। যত সময় যাচ্ছে সুরমা নদীর পানি কমছেই। এবং আপনারা দেখছেন যে সুরমা নদীর চাঁদনীঘাট, ঐতিহ্যবাহী চাঁদনীঘাটের সিঁড়ি, যে সিঁড়ির কথা বলছিলাম আমরা, সেটি হচ্ছে চাঁদনীঘাটের সিঁড়ি। 2 নম্বর সিঁড়ি পর্যন্ত পানি ছিল সকালবেলা, কিন্তু সারাদিনে পানি দ্রুত নামার কারণে 3 নম্বর সিঁড়ি পর্যন্ত শুকিয়ে গেছে আমরা দেখছি। এবং সারাদিনে আজকে রোদ ছিল, আকাশে কোনো বৃষ্টি নেই এবং খুব রোদ ছিল। আমরা সুরমা নদীর দক্ষিণ পাড় সেটিও এখনও দেখছি যে কয়েকটি ঘর এখনও পানির নিচে রয়েছে। তো বিপদসীমার নিচ থেকে পানি নেমে গেলে এই ঘরগুলিও শুকাবে। এরকম কিছু কিছু জায়গা পানির নিচে এখনও রয়েছে। তবে আশা করি এভাবে যদি পানি কমতে থাকে আগামীকালকে আর এসব এলাকাও মানে পানির নিচে থাকবে না, শুকিয়ে যাবে। কই আছো? কই আছো? দর্শক, আমরা গতকালকে কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তো আমরা গতকালকে যেসব এলাকা ঘুরেছি সেসব এলাকায় আজকে অনেকটাই পানি কমে গেছে, এবং আস্তে আস্তে এই প্রতিটি নদীর পানি কমছে। সারি নদী, পিয়াইন নদী এবং সুরমা নদী, সিলেট শহরের সুরমা নদী হচ্ছে আতঙ্ক, বন্যা আতঙ্ক সুরমা নদী যখনই বিপদসীমার উপরে পানি উঠে তখনই শহর প্লাবিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড সাথে সাথেই প্লাবিত হয়ে পড়ে, যেমন শহরের মাসিমপুর, ঘাসিটুলা, কানিশাইল, সরারপাড়, উপশহর, এসব এলাকা সাথে সাথেই প্লাবিত হয়ে পড়ে।
এবং আমরা দেখছি যে ভারী বর্ষণে অনেক সময় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা পানির নিচে তলিয়ে যায়। এখন গত 2 বছর থেকে এরকম হচ্ছে সিলেটে। দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি আপনাদের সুরমা নদীর উভয় পাড়। এবং আজকে লোক সমাগম বেশ ভালোই, রোদ উঠেছে, এই জন্যে বিভিন্ন রাস্তাঘাটে মানুষজন আসছেন এবং কিছু মানুষ বেড়াতেও আসছেন আজকে ব্রিজের পারে। দেখুন আপনারা, সুরমা নদীর পারে অনেক মানুষ আজকে বেড়াতে আসছেন। তো দর্শক, আমরা একজন ছাতকের এক বাইকে আমরা দেখছি। আপনার ছাতকের অবস্থা কি একটু যদি বলেন? এখন খুব ভালো আছে, পানি আস্তে আস্তে কমতেছে। আজকে থেকে পানি কমছে? জি, আজকে থেকে পানি কমছে। ঈদের সিএনজি করে আসছি। পানি নেই? জি না, পানি রাস্তার হালকা নিচে আছে। গতকালকে ছিল রাস্তার উপরে পানি? জি, গতকালকে ছিল। আজকে আর নেই? জি না, আজকে আর নেই। ধন্যবাদ। দর্শক, আসলে পানি সব দিকেই কমতে শুরু করেছে। ছাতক উপজেলায়ও পানি কমতে শুরু করেছে এবং গোয়াইনঘাট উপজেলা, জৈন্তা, এসব এলাকা অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আজকে থেকে সব দিকে পানি কমতে শুরু করেছে। তবে আজকে হয়তো বা কুশিয়ারার পানি যদি বাড়ে, কুশিয়ারার পানি বাড়লে আপনার দক্ষিণ সুরমার কিছু এলাকা প্লাবিত হতে পারে যদি কুশিয়ারায় পানি বাড়ে। এই দেখুন, সুরমা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে, কিন্তু পানি কমতে শুরু করছে। অনেক পানি কমেছে আজকে। তো এভাবে যদি আজকে রাত্রে যদি বৃষ্টি না হয়, আলহামদুলিল্লাহ আগামীকালকে থেকে আর কোনো এলাকা মানে আমরা পানির নিচে দেখব না, সব এলাকায় শুকিয়ে যাবে আশা করি। এই দেখুন, সুরমা নদীর দক্ষিণ পাড় কিছু এলাকা এখনো পানির নিচে রয়েছে। তবে আশা করি এভাবে পানি দ্রুত নামলে আগামীকালকে আর এসব এলাকাও পানির নিচে থাকবে না। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। আবারও আমরা কোনো এলাকায় যাব বা আগামীকালকে সকালে আপনাদেরকে আবার বন্যার পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু দেখাতে, সত্যটা তুলে ধরতে, সত্য জিনিস বলতে আমরা সবসময় চেষ্টা করি। তার এই ধারাবাহিকতা এখন আমরা সারাদিনের খবরাখবর নিয়ে এখন আপনাদেরকে এই বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজে। এবং বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুরমা নদীর পানি কোথায় রয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই দেখুন, আপনাদের একটু দেখাচ্ছি যে 2 নম্বর সিঁড়ি পর্যন্ত সকালবেলা পানি ছিল। সারাদিনের রোদ এবং সারাদিনে এরকম পানি কমছে। 3 নম্বর সিঁড়ি পর্যন্ত এখন শুকিয়ে গেছে। আশা করি আগামীকালকে আর কোনো জায়গায় পানি থাকবে না, সেটাই আমরা আশা করছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।